শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলায় বিএনপির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আয়োজনে গলন্দ মোড় সদর উপজেলা বিএনপির আঞ্চলিক পার্টি অফিসে এ উপলক্ষে সভা হয়। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন গাজীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেল, গলন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মোল্লা ও জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য জেলা বিএনপির পক্ষ থেকে পূজা মণ্ডপের নেতৃবৃন্দদেরকে নগদ ১ লক্ষ টাকা অনুদান দেয়া হয়। আর উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিএনপির সকল নেতাকর্মীরা পাশে থাকবেন বলে জানান কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া। এ সময় তিনি বলেন, এবছর রাজবাড়ী সদর উপজেলায় ৭৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এই পূজা উপলক্ষে আমাদের বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করবেন, সর্বক্ষণ আপনাদের প্রয়োজনে কাজ করবেন আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। একটা হলো সংখ্যালঘু, যে কনসেপ্টে আমার সারা জীবন আমি কোনো বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে না, আমার দেশটা তারেক রহমান সাহেব বিশ্বাস করে না, দেশটা বেগম খালেদা বিশ্বাস করে না, এবং এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করে না, এই দলের কোনো কর্মী কোনো নেতা এটা বিশ্বাস করে না। সংখ্যালঘু আমরা জাদুঘরে বানিয়ে দিতে চাই, এই সত্যটা আমরা জাদুঘরে বানিয়ে দিতে চাই। সেখানে হলো আপনারা আপনাদের তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করেন, দাদা প্লিজ এইটা মনে করবেন না। আপনারা প্রথম শ্রেণীর নাগরিক, আমরা প্রথম শ্রেণীর নাগরিক, এটা কোনো সময় মনে করবেন না। আপনারা এই বাংলাদেশে লাল সবুজের পতাকা দেশে আপনারা তৃতীয় শ্রেণীর নাগরিক, এটা আপনারা মনে করবেন না, এটা আমরা নিজেরা মনে করি না। দাদা প্লিজ দুইটা জিনিস, একটা হলো সংখ্যালঘু আপনাদের মনে করবেন না। আমাদের সুধীর চন্দ্র বাবু বলে গেছেন, অনেক বক্তব্য বলে গেছেন যে এটা আসলে আমরা এই কনসেপ্ট থেকে আপনারা ধীরে ধীরে আপনারা বেড়ে হয়ে যাবেন। আমরা আপনার পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকবো, দল আপনাদের পাশে থাকবে, আমাদের নেতা আপনার পাশে থাকবে।